গুড মর্নিং এভরিওয়ান। আমার এখন ক্লাস আছে, সেই জন্য ভোরবেলা উঠে পড়েছি। জলটা এখন নিয়ে একটু খাবো। আর এখন আজকাল মানে সূর্যের আলো এই টাইমটা একদমই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি আমার ক্লাসটাকে শেষ করি, দেন আমরা একটু মর্নিং ওয়াক করতে যাব। কালকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেই জন্য আজকে আমার অনেক কাজ আছে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে যোগাটা সেরে নিই, তারপর ধীরে ধীরে সমস্ত কাজগুলো রুটিন ওয়াইজ করতে থাকবো এবং তার সাথে এক্সট্রা কাজ আছে সেগুলোও করতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। ক্লাসের পর যাচ্ছি একটু মর্নিং ওয়াকে। বাইরে বুঝতে পারছি না কতটা ঠান্ডা, বাট বড় জ্যাকেটটা তো অবশ্যই পরে নিলাম। বাট এত গরম লাগছে না আমার, যে কী বলবো, বাইরে গেলে বুঝতে পারবো ঠান্ডাটা কতটা। এখনো ভালো করে সূর্যের আলোই ওঠেনি, ভীষণ কুয়াশা, চারিপাশ অন্ধকার রীতিমতো। দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, জানো তো। না, বেশিক্ষণ হাঁটতে পারবো না, বৃষ্টি পড়ছে, খুব সূক্ষ্ম কিন্তু পড়ছে। যে এই দিক দিয়ে একটুখানি হেঁটে নিয়ে চলে আসি, কারণ বেশি বৃষ্টি পড়লে ভিজে গেলে মুশকিল, আবার জ্বর টর চলে আসবে। তাই একটু আধটু ওয়াক করি, ওয়াক করে পালিয়ে আসি। দূর থেকে এই যে লাইট জ্বলছে, এগুলো দেখতে কি ভাল লাগে, তাই না? দূরে রাস্তার কিছু দেখাই যাচ্ছে না, এত অন্ধকার। সেটা ঠান্ডা খুব একটা নেই, মানে খুব একটা ঠান্ডা লাগছে না, মানে ভাবাই যাচ্ছে না যে ডিসেম্বরের এন্ড আর কানার হাতে ঠান্ডা নেই। মানে ভাবলেই অবাক লাগছে ভীষণ। মানে এই টাইমে লাস্ট ইয়ার আই থিঙ্ক 29 ছিল, -29। বাট আজকে এই বছর দেখো, এখন বাচ্চাগুলো উইন্টার ব্রেক চলছে, এই ব্রেকে যত ঠান্ডা পড়বি পড়ে যা বাবা। আর এখন যদি ঠান্ডাটা না পড়ে, যেই বাচ্চাগুলো স্কুল চালু হবে তখন পড়বে স্নো, তখন হবে প্রচণ্ড ঠান্ডা। বাচ্চাগুলোর কষ্ট না বলো তো, তার সাথে সাথে আমাদেরও কষ্ট। মর্নিং ওয়াকে বেরোনোর পরই ভাবছিলাম বেশি দূর যাব না, যদি বৃষ্টি চলে আসে। একটা দোনামোনায় ছিলাম, হাঁটতে হাঁটতে টুইটিদের স্কুলের কাছে চলে এসেছি আমি। তো যাই হোক, এখন স্কুলের সামনে দিয়ে স্কুলটাকে রাউন্ড মেরে এবার বাড়ি যাই। আজকে খুবই কম, মানে একটা লোককে আমি দেখলাম ডগকে নিয়ে বেরিয়েছে, আদার্স কাউকে আমি এখনও পর্যন্ত চোখে পড়েনি, সবাই গাড়ি করেই যাচ্ছে। আমি একাই আজকে মর্নিং ওয়াক করছি, না হলে মর্নিং ওয়াক করবার সময় আমি অনেক সঙ্গী সাথী পেয়ে যাই আর কি, অ্যাটলিস্ট দেখা হয়, একটু কথাবার্তাও হয়ে যায়। এখানে আমি মিক্সি জারের মধ্যে বেসন, স্পিনাচ, এগ আর অনিয়ন কাট করে অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করছি, আর সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে আমি একটুখানি কিউমিন সিড, ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে নিয়েছি, এবং এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। কিছুই না, এটাকে দিয়ে 1 কাপ মতো, হাফ কাপ মতো নিয়েছি, আর প্যানকেক টাইপের বানিয়ে দেবো। আর চাটুতে না আমি একটু বাটার স্প্রেড করে নিয়েছিলাম। আর একটুখানি আমার কাছে পনির ছিল, হোমমেড পনির। তো এই পনিরটাকেই এইটার মধ্যে স্টাফিং করে দেবো। খেতে খুব টেস্টি লাগবে আর হেলদি তো হবে। এটাকে এবার এমন করে র্যাপ করে দেবো। নে শুরু কর। আমার সঙ্গে নাকি তুই মর্নিং ওয়াকে যাবি বললি, পড়ে পড়ে ঘুমাচ্ছে। চলো ব্রেকফাস্টটা অন্তত সাথে কর। আমি স্বপ্ন পেয়েছিলাম। আচ্ছা, এখন রাত না দিন বলতো? ব্রেকফাস্ট করছি ঘরে আলো জ্বালিয়ে। দিন। কালকে হচ্ছে টুইটির বার্থডে, সেই জন্য লাঞ্চের একটু কিছু আয়োজন তো করবই। তো সেই তোড়জোড়ি চলছে আমার রান্নাঘরে। আজকে কিছু কাজ এগিয়ে রাখছি। অ্যাকচুয়ালি যেদিন বার্থডে সেদিনকে যদি আমি সব কাজ করতে যাই না, অনেকটা লেট হয়ে যায়। আর প্রান্তিক আজকে ছুটি নিয়েছে, তো প্রান্তিকও আমাকে হেল্প করছে। আজকের মেনুতে কি কি হয়েছে সেটা আমি বলতে পারি। আজকে আমরা কি কি খাবো, আজকের লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। আজকের লাঞ্চে রয়েছে মুগের ডাল সবজি দিয়ে, এই হচ্ছে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে অ্যাভোকাডো, এখনো মাখা হয়নি, ওটা মাখতে হবে। এগুলো হচ্ছে আজকের মেনু। আর কালকের মেনু কি হবে সেটা পরেই বলবো, এখন বলবো না। তো যাই হোক, এখন আজকে ওই কাটাকুটি, ভেজে রাখা, এইসব কাজগুলো করে রাখছি। তবে হ্যাঁ, এটা বলতে পারি ইলিশ মাছটাও করব, সেই জন্য মাছটা আমি ভেজে রেখে দিলাম। ঝোলটা কালকেও আর একবার বানিয়ে নেবো, কারণ একসাথে অনেকগুলো মাছ ভাজতে সময় লাগে, সেই জন্য কালকের জন্য আজকেও মাছটা আমি ভেজে রাখলাম। তো যাই হোক,
চলো বাকি কাজকর্ম করি। আর রান্নাঘরের কি অবস্থা, চারিদিকে জিনিসপত্র একদম ছিটিয়ে গেছে, সেগুলো করে নিই। আর এখানে টুইটি রানি কি হচ্ছে, টুইটির কি হচ্ছে অঙ্ক? হ্যাঁ ম্যাডাম, ও টুইটির ম্যাডাম আবার টুইটিকে বলেছে যে কি চাপ নিবি না, চাপ নিবি না, কারণ বার্থডে আছে জানে ম্যাডাম, সেজন্য চাপ। স্যাটারডে সানডেতে ধরবে আবার। হ্যাঁ দেখেছিস ম্যাডাম বলছে চাপ নিবি না, কিন্তু স্যাটারডে সানডে পড়াতে এসে আবার ধরবে, তার কিন্তু পড়তে হবে, তাই না? আবার জন্মদিনের দিকে ধরতে হবে না, তোর বার্থডের দিন তো আমি বারণ করেছি, ম্যাডাম আসবে না বার্থডের দিন। হ্যাঁ শোনো, আরে ফ্রাইডে, তাহলে ফ্রাইডে তো পড়বোই না কোনো। না ফ্রাইডে পড়তে হবে না, ছুটি। খুশি হচ্ছে আজকে আমার মেনু, অ্যাভোকাডো, ভেজিটেবল বয়েল, স্যালাড, ইলিশ মাছ, ডাল আর রায়তা। তুই কি একটু বয়েল ভেজিটেবল খাবি? না। কেন একটুখানি? না। কেন? ভালো খেতে। আরে আমি মাছের তেল খাও। ওই দেখো বলে মাছের তেল, আরে ভেজিটেবল বয়েল খায়, এটা খাওয়া বেশি ভালো। আরে মাছ খেলে বুদ্ধি হয়, ভেজিটেবল খেলে শক্তি হয়। হ্যাঁ তা সে দুটোই তো দরকার, মাছ খেলে বুদ্ধি হয়, মাছের তেল খেলে ফ্যাট হয়, আর কিছুই হয় না। শোনো, এই যে ভেজিটেবল খেলে দরকারই নেই, এই শক্তি কি করে লাইফে শক্তি কি করে, একটা ধাক্কা মেরে ফেলে দিই তখন বুঝতে পারবি, ক্যারাটে ক্লাসে গিয়ে দুপ করে পড়ে যাবি, না হলে শক্তি না হলে। ওয়াও, আমি শুধু একটুই খেতে পারি, কিন্তু মাছ খেলে বুদ্ধি হয়। একটুখানি দিলাম, হে গাইস, গুড ইভিনিং। এখন এসেছি টুইটির বার্থডে কেক পছন্দ করতে। অ্যাকচুয়ালি এই দোকানে পাবো কিনা জানি না, বাট আর কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার রান্নাবান্নার, সেই জন্য সেই জিনিসগুলো নিতে এসেছি। কোনটা পাই দেখি, কোন কেক পছন্দ হয় টুইটি রানির। চলো নাবো তো, সেইবার কেক ফে কিছু অর্ডার দিইনি, যে কেকটা ভালো লাগবে সেই কেকটাই নিয়ে যাবো। চলো আচ্ছা ঠিক আছে, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি ভেতরে চলো। এটা নেবে তো? হ্যাঁ হ্যাঁ। Do you write any name or anything? এটাও খুব মিষ্টি, ছোট কি লিখবে? আমি তো খুব একটা মিষ্টি খাই না, বাট সুযোগ পেলে একটু খেয়ে ফেলি, বাট আমার মিষ্টি খাওয়া মানা। বাট এত রকম কেক দেখে না মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই। প্রত্যেকটা কেক ভীষণ ফ্রেশ থাকে এই দোকানে, আর টেস্টিও থাকে, কিন্তু বেশ ভালো হয়। কেক তো পাওয়া হয়ে গেল, তুই কি আজকেই কেটে ফেলবি নাকি? হ্যাঁ আগে কেকটা দেখে নি কেমন দেখতে, তার তুই থেকে তো দেখালাম, আবার কালকে দেখবি পুরো সিল করে দিয়েছে তো। ও রঙ্গস বেকারি, পার্টির আসল জিনিস বার্থডে কেক, সেটাও হয়ে গেল। ঠিক আছে, আমার প্ল্যান। তোর প্ল্যান কি করে ডেকোরেট করবে? চল এখন বাড়ি গিয়ে বেলুন ফোলাতে হবে, হু 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 করে বেলুন ফোলাতে হবে, চল। দুরকম ক্যাপসিকাম, বিন, গাজর আর অনিয়ন দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, আর ওর মধ্যে আমি একটুখানি হোমমেড পনির অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো। আর এর মধ্যে জাস্ট একটু সোয়া সস, ব্ল্যাক পেপার আর একটুখানি সল্ট অ্যাড করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, যেহেতু হোমমেড পনির একদম চিজের মতন হয়ে গেছে, এটা রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, স্যান্ডউইচের মধ্যে দিয়ে খাও, ভীষণ টেস্টি লাগে। এটাই আজকে আমাদের ডিনার। এই হচ্ছে আমার ডিনার, কিউকাম্বার, রুটি আর হচ্ছে পনির অ্যান্ড ভেজিটেবল দিয়ে স্টাফিং, সো ইয়ামি অ্যান্ড টেস্টি। এই যে বেলুনগুলো ফুলিয়েছি, তাড়াতাড়ি ডেকোরেট করতে হবে তো, হ্যাঁ অলমোস্ট। তাড়াতাড়ি শেষ কর ডিনার, ড্যাডি হেল্প করে দেবে, ঠিক আছে? তাড়াতাড়ি হেল্প করে দেবে, তাড়াতাড়ি সাজিয়ে ফেলবি, ঠিক আছে? ওটা কি করে পা তুলে দেখো, চায়ের দোকানে মনে হচ্ছে আড্ডা মারতে বসেছে। হ্যাঁ ওটা আবার কি, পা নাবি বস। হ্যাঁ এই তো, এখানেই শুয়ে পড়বি, হয়ে যাবে। দেখ এখানে বেশ কালারফুল বেলুন আছে, এখানেই শুয়ে পড় ব্যাস। আর সারা দেওয়ালে লাগিয়ে দরকার কি, দেওয়ালে দাগ হয়ে যায় যদি। সারা মুখে খাবার নিয়ে নে, তাড়াতাড়ি খেয়ে ওঠ। আজকে আমার সারাদিন এত কাজ ছিল না, কি বলবো, মানে সারাদিন আমার কাজ করতে করতেই দিনটা শেষ হয়ে গেল। ভেবেছিলাম একটু ছুটি নিয়েছি, কাজও হবে, একটু রেস্ট নেওয়া হবে, বাট একটু আমি রেস্ট পাইনি আজকে। এখন আমি ভিডিওটাকে এডিট করব, তারপর আমি ঘুমাতেও যেতে পারবো না, তার আগে আমার আরও কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপর আমি ঘুমাতে যেতে পারবো। আবার ভোরবেলা আমাকে উঠতে হবে, কারণ আমার ইয়োগা ক্লাস তো ভোরবেলা থাকে, তো বেশ ভোরবেলা, মানে অন্ধকার থাকে আর কি। তো যাই হোক, সেই সময় উঠতে হবে। তো যাই হোক, ঝটপট করে এখন আমাদের ডিনার হয়ে গেছে, 9টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ভালো হয়েছে ডিনারটা কমপ্লিট করে। আমি যেন দুইটিকে বললাম যে ডিনারটা আমরা কমপ্লিট করে নিই, তারপর ডেকোরেশন করি, তাহলে একটু সুবিধাও হবে।
আর এখন এই কী যেন বলে, আমি এডিটিংটা করে নিয়ে একটু ডেকোরেশনে ওদেরকে হেল্প করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাক। দেখা করবো নেক্সট ব্লগে, টুইটির বার্থডে ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।